জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল ধর্মের পথে। আজ আমরা শুরু করছি সেই মহাগ্রন্থের আলোচনার প্রথম পর্ব, যা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং জীবনযুদ্ধের এক মহামন্ত্র, ভগবদ্গীতা। আজকের বিষয় প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। এটি এমন একটি অধ্যায় যেখানে যুদ্ধের ময়দানেই প্রথম দেখা যায় মানুষের ভিতরের যুদ্ধ, দ্বন্দ্ব, দ্বিধা, ভয় এবং আত্মিক টানাপোড়েন। গীতার সূচনা হয় কুরুক্ষেত্রে, এক মহাযুদ্ধের মঞ্চে। একদিকে ধর্মপক্ষে পাণ্ডবগণ আর অন্যদিকে অধর্মপক্ষে কৌরবগণ। কিন্তু এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি আদর্শ বনাম লোভ, কর্তব্য বনাম সম্পর্ক, সত্য বনাম মোহের যুদ্ধ। এই কুরুক্ষেত্র আসলে প্রতিদিন আমাদের মধ্যেই চলছে। আমাদের মনের ভিতরে যে যুদ্ধ চলে, সেটাই এই অধ্যায়ের মূল প্রতিফলন। যখন যুদ্ধ শুরু হতে চলেছে, অর্জুন হঠাৎ থেমে যান। তিনি তার আত্মীয়, বন্ধু, গুরুজনদের দেখে এতটাই বিচলিত হয়ে পড়েন যে তার শরীর কাঁপতে থাকে, মন স্থির থাকে না। এটাই আমাদের মতো। যখন জীবনে বড় সিদ্ধান্ত নিতে হয়, আমরা থেমে যাই, ভয় পাই ভুল করতে, হারানোর আশঙ্কায় ভেঙে পড়ি। আমরা বলি, আমি আর পারছি না, ঠিক যেমন অর্জুন বলেছিলেন। অর্জুন বলেন, আমি কিভাবে আমার পিতামহ ভীষ্ম, আমার গুরু দ্রোণকে আঘাত করব। তিনি বলেন, যাদের জন্য রাজ্য ও সুখ কাম্য, তারাই যদি না থাকেন, তবে এ বিজয় কিসের? এই প্রশ্ন কি আমাদেরও হয় না? সত্য বললে যদি সম্পর্ক নষ্ট হয়, কি করব? অন্যায় দেখেও চুপ থাকব নাকি প্রতিবাদ করব? নিজের লক্ষ্য পূরণে পরিবারকে আঘাত দিলে সেটাই কি কর্তব্য? এই অধ্যায় আমাদের শেখায়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে আমাদের মন পরিষ্কার হওয়া দরকার। শুধু আবেগ দিয়ে নয়, উপলব্ধি ও জ্ঞান দিয়ে চিন্তা করতে হবে। অর্জুন বলেন, আমার হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। এই মুহূর্তে তিনি যেন সম্পূর্ণ ভেঙে পড়েন। কিন্তু এই ভাঙনই শুরু করে এক নতুন পথের, কারণ যেখানে ভাঙন আছে, সেখানেই গড়ে ওঠে নতুন আত্মচেতনা। এই অধ্যায় আমাদের শেখায়, নিজের দুর্বলতাকে স্বীকার করাই সাহসের পরিচয়। মন খুলে কাউকে বলা, আমি আর পারছি না, এই স্বীকারোক্তি থেকেই জন্ম নেয় পরিবর্তন। এই অধ্যায় আমাদের শেখায়, সবসময় শক্ত না থেকে কখনো কখনো নিজেকে থামিয়ে প্রশ্ন করা জরুরি, আমি ঠিক করছি তো? নিজের ভুল বোঝা, নিজের ভিতরের ভয় চেনা, এগুলোই এক সত্যিকারের সাহসের শুরু। জীবনে বহুবার এমন মুহূর্ত আসবে যখন সামনে কি আছে আমরা বুঝতে পারবো না। তখনই আমাদের দরকার হয় একজন দিশারি, যিনি কৃষ্ণের মতো আমাদের কথা শুনবেন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ খুব বেশি কথা বলেননি, তিনি শুধু অর্জুনকে শুনতে থাকেন। কারণ বুঝতে পারেন, অর্জুন এখন শোনার অবস্থায় নেই। এই দৃষ্টান্ত আমাদের শেখায়, যখন কেউ কষ্টে থাকে, তখন উপদেশ নয়, দরকার সমবেদনা। আগে শুনতে শিখুন, তারপর বলুন। এই নীরবতায় এক মহাজ্ঞান। শেষে অর্জুন বলেন, আমি কিছুই বুঝতে পারছি না, আমি তোমার শরণাপন্ন হচ্ছি, তুমি বলো আমি কি করব। এখানেই পরিবর্তনের সূচনা।
আমাদের জীবনেও অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা কি করছি, কোথায় যাচ্ছি। সেই মুহূর্তে আমাদের দরকার হয় একটি বিশ্বাস, একটি নির্দেশিকা, একটু আলো। এই অধ্যায় আমাদের সেই আলোর পথই দেখায়। আজকের আলোচনার মূল বার্তাগুলি হলো, জীবনের যুদ্ধ সবসময় বাহ্যিক নয়, তা হয় মনের ভিতরেও। দুর্বলতা এলে পালিয়ে নয়, সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে হয়। নিজের ভাবনা প্রকাশ করাই সাহসের প্রথম ধাপ। ঈশ্বর বা গুরুর আশ্রয়ে আমরা নতুন জ্ঞান লাভ করি। আপনি, আমরা সবাই কোনো না কোনোভাবে অর্জুন, আর আমাদের পাশেও একজন কৃষ্ণ আছেন, যিনি অপেক্ষা করছেন আমাদের প্রশ্নের জন্য। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে আমি আর পারছি না? তাহলে জেনে রাখুন, অর্জুনও বলেছিলেন ঠিক একই কথা, কিন্তু কৃষ্ণের শিক্ষা তার জীবন বদলে দেয়। এই ভিডিওটি যদি আপনার মনে একটু আলো জ্বালায়, তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন ধর্মের পথে আমাদের ইউটিউব চ্যানেলটি। আপনার মতামত লিখুন, আজকের আলোচনায় আপনার প্রিয় অংশ কোনটি ছিল। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।